বর্তমানে আমরা সবাই দৌড়ঝাঁপের জীবনে যাপন করি, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই নানা রকমভাবে দৌড়ঝাঁপ, স্ট্রেস, টেনশন এবং কমিটমেন্ট। প্রতিটি মুহূর্তেই আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হয় যে এই কমিটমেন্টটা আমাদের কী করে ফুলফিল করতে হবে, ওই কমিটমেন্টটা কী করে ফুলফিল করতে হবে, সেই কমিটমেন্টটা কী করে ফুলফিল করতে হবে। এই সমস্ত কিছুই ফুলফিল করার বিষয়ে আমরা এতখানি নিজেদেরকে অভ্যস্ত করে তুলি, যার ফলেই দেখতে পাওয়া যায় যে আর বর্তমান দিনে টেনশন, স্ট্রেস এবং নানা ধরনের ঘটনা ঘটার ফলে আমাদের জীবনে একের পর এক পর্যায়ক্রম নষ্ট হয়ে যায়, যার ফল অত্যন্ত পরিমাণে সারাদিন ধরে ছুটে বেড়ানো, ঘুরে বেড়ানোর যেই বিষয়গুলো হয়ে থাকে তার ফলে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরের স্বাভাবিক ক্ষমতা কমতে থাকে এবং শরীরের মধ্যে খাদ্য এবং খাদ্য পরিপাক এবং সেখান থেকে যে তাপন মূল্য তৈরি হয় বা যে এনার্জি লেভেল তৈরির জন্য যে আমাদের এনার্জি তৈরি হয়, সেগুলো যেন কোথাতেই গিয়ে সমস্ত কিছু মিশে গেছে। এবং প্রধানত সারাদিন ধরে কাজ, রাত্রিবেলা শুয়ে শুয়ে ফোন দেখা, বিছানায় মোবাইল ফোন নিয়ে দেখা, এই সমস্ত বিষয়গুলোই নানা ধরনের সমস্যাকর পরিস্থিতি তৈরি করে থাকে। এর ফলে জীবনে বেশ কিছু, বিশেষত বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন স্বামী স্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত যে শারীরিক সম্পর্ক, সেইগুলো করার ইচ্ছে থাকে না, তার ফলে আস্তে আস্তে নানা রকমের রোগ এবং জটিল থেকে জটিলতর সমস্যা তৈরি হয় এবং সব মিলিয়ে যার পরিণতি এক রুক্ষ জীবন, এক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যে ভরা জীবন এবং সেই জীবনের মধ্যে কোনো সুখ নেই, শান্তি নেই, একে অপরকে বোঝাপড়া করে চলার বিষয় নেই, শুধুমাত্র গা বাঁচানো, পিঠ বাঁচানো, এইরকমভাবে চলা। বিগত কয়েক দশক ধরেই পুরুষের মধ্যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা বেড়েছে। গত কয়েক বছরে তা আরও বেড়েছে এবং এখন বর্তমানে তা বাড়তে থাকছে। ফলে দেশে সবসময় এই ধরনের যে রকমের সমস্যাগুলো দেখা যায়, সেই সমস্যার প্রকোপ থেকে বাঁচবে কিভাবে মানুষ, সেই সমস্যাগুলো এক এক রকমভাবে ঘিরে ধরে জীবনকে এবং এক এক রকমভাবে জীবনে নানা রকমের সমস্যা এবং সমস্যাকর পরিস্থিতিগুলো জন্ম দেয়। এর ফলেই দেখতে পাওয়া যায় নানান ধরনের সমস্যা আসে। তো স্বামী স্ত্রীর মধ্যে মূলত সম্পর্কে ফাটল ধরায় কিন্তু এটিও অন্যতম কারণ। বিশেষজ্ঞরা অনেকেই মনে করে থাকেন যে পুরুষকে এই বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে সবসময় থাকতে হয়, কিন্তু সেটা তো আর সম্ভব নয় ওইভাবে থাকা। সেই কারণেই এই বিষয়গুলি নিয়ে সচেতন থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সুখী দাম্পত্য জীবনের অন্যতম চাবিকাঠি হলো সুস্থ যৌন জীবন, কিন্তু এখন যৌন জীবন নিয়ে কথা বললেই অনেকে নাক সিটকান, অধিকাংশ সংকোচ বোধ করেন। কিন্তু এটা তো কোনো বিষয় নয়, কোনো রোগ যা কিছুকে চেপে রাখলেই চাপা থাকবে। অনেক সময় দেখতে পাওয়া যায় যৌন মিলনের সমস্যা দেখা দিলেও মুখ ফুটে বলে উঠতে পারে না পুরুষেরা। এমন সময় সমস্যা হলো বন্ধ্যাত্ব। বহু পুরুষই শুক্রাণুর সংখ্যা হ্রাস পায়, বহু পুরুষের শরীরে শুক্রাণুহীনতা এবং মিলনের অক্ষমতায় ইত্যাদি নানান ধরনের সমস্যার সম্মুখীন করতে পারে। পরিবেশ দূষণ যা আরও একটি কারণ, অতিরিক্ত পরিমাণে মদ্যপান, ডায়াবেটিস, স্থূলতা, চর্বি জাতীয় খাবার বা রাস্তার খাবার বেশি খাওয়ার প্রবণতা, তামাকজাত দ্রব্য সেবন, বিবিধ কারণে বন্ধ্যাত্বের সমস্যা হয়ে থাকে। তবে এমন কিছু খাবার আছে যা রোজের ডায়েটে রাখলেই শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি হতে পারে। কি না? কুমড়ের বীজ অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এই বীজ সুস্থ শুক্রাণু পুরুষদের উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে ভরপুর মাত্রায় জিঙ্ক থাকে। জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকলে শুক্রাণুর মাত্রা বৃদ্ধি পায় এবং এটি টেস্টোস্টেরনের মাত্রাও বৃদ্ধি করে। রোজ খেতে বসার সময় লক্ষ্য করতে হবে খাবারের যে প্লেটটি আছে তাতে রঙিন শাকসবজি ভরা থাকে। পালং, টমেটো, গাজর, ক্যাপসিকাম মতো শাকসবজি রোজ নিয়ম করে খেতে হবে, ডায়েট চার্টে রাখতে হবে। বেদানার রসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং পাশাপাশি শুক্রাণু সক্রিয়তা বৃদ্ধি করে। পুষ্টিবিদদের মতে প্রতিদিন বেদানার রস খেলে পুরুষ ও নারীর উভয়ের উর্বরতা বৃদ্ধি পায়।
ওজন বৃদ্ধি, ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও চকোলেট খেতে হবে, সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন ডার্ক চকোলেটের ওপর। ডার্ক চকোলেট প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এতে অল অরিজিনাল আছে, তবে এই রোগগুলি শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি তাদের গতিশীলতা একদম বৃদ্ধি করে এবং সেটি তুঙ্গে থাকে। একই সঙ্গে বলা যেতে পারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আলফা ফেনোলিক ইত্যাদি অ্যাসিড, সংক্ষেপে এলে সমৃদ্ধ আখরোটে ওমেগা অ্যাসিডের পাশাপাশি এই থাকে উচ্চ মাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রচুর মূল্যবান এবং এতে মাইক্রো নিউট্রিয়েন্টস এবং পুরুষদের এইগুলি সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এবং যৌন শক্তি বৃদ্ধি করে পুরুষদের ক্ষেত্রে। এবার নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর ওজন রাখার কারণে টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধি পায় এবং ফার্টিলিটিও বাড়তে থাকে। এই গবেষণা অনুযায়ী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা এবং পুরুষদের যদি নিয়মিত ব্যায়াম করেন তার টেস্টোস্টেরনের ক্ষরণ বেশি থাকে। এর ফলে মূলত উপরোক্ত বিষয়গুলি আলোচনা করা হচ্ছে গভীরভাবে। জ্ঞান আহরণের জন্য কিন্তু ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ বা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। তারা বা তিনি যা বলেন সেইটাই মেনে চলতে হবে। এই বিষয়ে আমরা শুধু তথ্য তুলে ধরেছি, দায়বদ্ধতা আমাদের নেই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে দিন, পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে এলে সঙ্গে সঙ্গে যাতে আপনারা ভিডিও নোটিফিকেশন পেতে পারেন।